আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি ভাজা কেকের একটা রেসিপি শেয়ার করছি। এই কেকটা কিন্তু তৈরি করতে লাগবে মাত্র 5 মিনিট আর খেতে খুবই মজার হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি যে কোনো সময় ঝটপট এই খাবারটি তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু আপনি একবার বানিয়ে 3 থেকে 4 দিন জাস্ট বাইরে রেখে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। এই ভাজা কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ দিলে কেকের টেস্টটা খুবই ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর এখানে কিন্তু গুঁড়ো চিনির পরিবর্তে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু পরে সব কিছু ভালো মতো মিশালে অনেক সময় কিন্তু কেক ভালো মতো ফুলতে চায় না। এই জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। একটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফ্রিজের ডিমটা ব্যবহার করা যাবে না, এই জন্য নর্মাল টেম্পারেচারের ডিমটা এখানে ব্যবহার করবেন। তারপরে ডিমের সঙ্গে সব কিছু মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু আপনারা ভালো টেস্টের জন্য অবশ্যই দুধ ব্যবহার করবেন। আর বাসায় যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধটা লিকুইড করে নিতে পারেন। আস্তে আস্তে করে দুধ দিয়ে তারপরে একটা আঠালো ডো করে নিব। আমরা তো ডিম দিয়ে অনেক ধরনের খাবার খেয়ে থাকি, বিশেষ করে নাস্তার আইটেমে কিন্তু ডিম ছাড়া হয় না। ডিম দিয়ে একবার হলেও এরকম ফ্রাইড কেক বানিয়ে দেখবেন, এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আর এটা কিন্তু আপনি ঝটপট যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। এভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা ডো করে নিলাম। ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, এরকম খুব স্টিকি একটা ডো কিন্তু হবে। তারপরে হাত থেকে ময়দার মিশ্রণগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে হাতটা ধুয়ে আমি কেকের জন্য এইটাকে ছোট ছোট শেপ করে নিব। হাতটা পরিষ্কার করে ধোয়ার পরে হাতের মধ্যে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। তারপরে তেল মেখে মেখে সবগুলো সমান করে বল তৈরি করে নিব। এগুলো কিন্তু গোল করে বানালে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে। আর এই ডোটাকে কিন্তু আপনি অন্য কোনো শেপও দিতে পারবেন না, এই জন্য আপনাকে গোল করেই বানাতে হবে। আর এই ছোট ছোট কেকগুলোকে আমি যার উপরে রাখবো সেই প্লেটটার উপরে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, কারণ তা না হলে যখন আপনি ভাজতে যাবেন এই বলগুলো কিন্তু আর উঠানো যাবে না, নিচে কিন্তু প্লেটের সঙ্গে লেগে যাবে। এভাবে আমি সবগুলোকে প্রায় একই সমান করে বানিয়ে নিয়েছি। তারপরে এরকম উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই কেকগুলো ভাজার জন্য আপনাকে অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে, কারণ অল্প তেলে ভাজলে কিন্তু কেকগুলো চারিদিকে খুব সুন্দর মতো হবে না, আবার সুন্দর মতো কালারও আসবে না। দেখেন কেকগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠছে। একটা সাইডে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর এই কেকটা কিন্তু চারিদিকে খুব সুন্দর মতো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে। এই কেকটা ভাজতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু কেকটা ভাজা হয়ে যাবে। প্রথম দিকে চুলোর আঁচটা কম থাকবে, কিন্তু কেকটা খুব সুন্দর মতো ফুলে উঠলে তারপরে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এরকম যখন কালার চলে আসবে তখন তেল ছড়িয়ে কেকগুলোকে উঠিয়ে নিতে হবে। প্রথমবার কেকগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে পরের ব্যাচেও কিন্তু আমি বাকি কেকগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটা যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। দেখেন কেকগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে নতুন আর সহজ কিছু রেসিপি শেয়ার করার,
যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার পেজটিতে ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এই কেকগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। এখন এই কেকগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিব। এই কেকের স্কিনটা কিন্তু একটু ফাটা ফাটা হবে, কারণ এর মধ্যে ডিম আছে, বেকিং পাউডার আছে, এর জন্য করে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এখন সবগুলো কেক আমি সার্ভ করে নিয়েছি, দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর এই কেকটা কিন্তু একদমই সফট আর একদম তুলতুলে হয় ভিতরে খেতে। উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা একদম সফট। একটা ফ্রাইড কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর মতো কুকড হয়েছে। দেখেন একটুও কিন্তু কাঁচা ভাব নেই। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।